আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025। তো গণিত বিষয় আজকে হচ্ছে অনুশীলনী 1.5 আমরা এখান থেকে শুরু করতেছি। তো শুরুতে 1 নম্বরে দেখো গুণ করো। ঠিক আছে, তো এখানে ক খ গ এই তিনটা অঙ্ক আমাদেরকে গুণ করতে হবে। তো এগুলো হচ্ছে তোমাদের মিশ্র ভগ্নাংশ আকারে দেওয়া আছে। তো যেহেতু এগুলো আমরা জানি কিভাবে করতে হয়, ইতিমধ্যে আমরা অনুশীলনে 1.4 কিন্তু এই মিশ্র ভগ্নাংশ এগুলো অনেক করেছিলাম। জাস্ট এখানে হচ্ছে গুণ করে দিব আর কাটাকাটি করব, এই শেষ। ঠিক আছে, তো চলো এক নাম্বার আনসারটা তোমাদের দেখাই কিভাবে করতে হবে, খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তো এখানে দেখো আমাদের যেমন 2 ভাগের 2 সমস্ত 3 ভাগের 5 গুণ হচ্ছে আমাদের কত, 1 ভাগের, অর্থাৎ 1 সমস্ত 7 ভাগের 13। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে আর কি যেখানে, তাই না? মানে এখানে দেওয়া আছে 2 পূর্ণ 3 ভাগের 5 গুণ হচ্ছে কি 1 পূর্ণ 7 ভাগের 13। তো এখন আমরা কি করব, এই যে 5 দিয়ে 2কে গুণ করব, 5 2 গুণে 10, আর উপরের যে 3 যোগ করি তাহলে আমাদের উপর হবে 13, আর নিচে আমাদের 5ই থাকবে, আবার গুণ চিহ্ন দিব, আর এখানে হবে 13 কে 13 আর 7 যোগ করে দিব, তাহলে 20, উপর হবে 20, নিচে আমাদের কত 13ই থাকবে। দেখাচ্ছি তোমাদের। তো এখন দেখো ঠিক এখানে খেয়াল করবে, যেমন আমাদের এখানে কত হয়েছে, এই যে উপর হয়েছে 13, কীভাবে 13 হলো, এখানে 5 আর 2 হচ্ছে গুণ করেছি, 5 2 গুণে 10, উপরের 3 যোগ করে দিয়েছি 13, আর নিচে আমাদের 5, এই যে 5। আচ্ছা, তার মধ্যে গুণ চিহ্ন, এখানে দেখো 13কে 13 আর 7 20, এই যে 20, আর নিচে আমাদের 13। এইবার দেখো একটা জিনিস খেয়াল করো, আচ্ছা গুণটা এখানেই হবে, এগুলো একটু ঠিক করে নেবে লেখার সময়। তো এখন দেখো আমাদের আড়াআড়ি কত হয়, যেমন 5 দিয়ে 20কে যদি আমরা কাটি তাহলে 4 5 20, তাই না? তার মানে 4 দিয়ে কাটা যায়, আর 13 13 এইভাবে কাটা যায়, 13 এইভাবে কাটা যায়, তাহলে আমাদের উত্তরটা কত হলো, 4 হলো। ঠিক আছে, তো আশা করি বিষয়টি বুঝতে পারছো কীভাবে কাটলাম। 4 5 20, অর্থাৎ এই 5 দিয়ে 20কে কেটেছি, 4 রয়েছে আমাদের, আর 13 13 এভাবে যদি কাট যায় তাহলে আমাদের 4 থাকে, এই 4 হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, খ নাম্বারটা দেখি। খ নাম্বারটা ঠিক একই রকম, যা সেখানে একটা সংখ্যা বাড়িয়ে দিয়েছে ভগ্নাংশ আর কি, মিশ্র ভগ্নাংশ। আগেরটা ছিল 2টা 1টা 2টা, এখানে আছে 1টা 2টা 3টা, ঠিক আগেরটার মতনই করব। আচ্ছা, খ নাম্বারটা দেখার আগে তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। তো এই ভিডিওটির ডেসক্রিপশনে সবাই দেখো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো লিঙ্কে প্রবেশ করার পর তোমরা হচ্ছে সরাসরি এসএস ফিচার স্কুলে এখানে চলে আসবা, ওয়েবসাইটের মধ্যে। তো এখানে আসার পর হচ্ছে ক্লাস 6 এখানে ক্লিক করবা। ঠিক আছে, এখানে তোমাদের জন্য একটা ডেমো ভিডিও রয়েছে, কেন আসলে এসএস ফিচার স্কুলে তোমাদের অ্যাডমিশন বা হচ্ছে কোর্স এনরোল করার প্রয়োজন, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। এবং একই সাথে হচ্ছে ক্লাস 6-এর সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা। ঠিক আছে, কে কোন বিষয় তোমাদের হচ্ছে ক্লাসগুলো নেবেন, এবং একই সাথে হচ্ছে তোমাদের প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে। ঠিক আছে, তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট এবং অন্যান্য মেডিকেল কলেজের স্টুডেন্ট রয়েছে। এবং এর সাথে হচ্ছে কোর্সের যে সিলেবাসটা রয়েছে তোমাদের এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। এবং কোর্সে কোন কোন সাবজেক্টগুলো তোমাদের হচ্ছে লাইভ ক্লাস হবে বা পড়ানো হবে এখানে কিন্তু দেওয়া আছে। আচ্ছা, কোর্স সম্পর্কিত আরও বিস্তারিত জানতে নিচের দিকে চলে আসবা, এবং এখানে লেখা আছে কোর্স সম্পর্কিত প্রশ্নগুলি। তো এখানে হচ্ছে ক্লিক করে করে দেখতে পাবা। ঠিক আছে, সব কিছু এখান থেকে দেখতে পাবা। তো তোমাকে যেটি করতে হবে, ভর্তি হও লেখা আছে, এখানে ক্লিক করবা, দেন হচ্ছে ফোন নাম্বার দেবা, তোমার বা তোমার অভিভাবকের যে কোনো একটা ফোন নাম্বার দিলেই হবে। ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে যাবা, 6 সংখ্যার ওটিপি যাবে ফোন নাম্বারটায়। ওটিপি বসিয়ে তথ্য দিয়ে তুমি হচ্ছে এখানে ভর্তি হবা। ভর্তি হওয়ার পর লগ ইন করে তুমি পাসওয়ার্ড দিয়ে তারপরে কি করবা, তোমার যে পছন্দের যে কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে এনরোল করে ফেলবা। আশা করি বিষয়টি বুঝতে পারছো। আচ্ছা, খরাবারটা ঠিক আগেরটার মতনই করবো, যেমন 3 4 12 আর 1 যোগ করে দিব, তারপরে 13 আর নিচে 3 থাকবে, আর এটা তো যা আছে তাই থাকবে। আর এখানে হবে 4 26-এ কত হয়, 4 হচ্ছে যে 100 104 হবে, আর 7 যোগ করে দিব, তারপরে হচ্ছে 111 হবে উপরে, আর নিচে 26 থাকবে। তো বাকিগুলো এটা আমরা কীভাবে করতেছি, তো চলো এটা আমরা দেখাচ্ছি কীভাবে করতেছি। তো এখানে দেখো আমরা কীভাবে করতেছি। তো উপরে আমাদের কত থাকলে 3 4 12, আরেকটা আমাদের হচ্ছে 13, যে উপরে 13 আমাদের নিচে 3। আচ্ছা, তার মধ্যে গুণ চিহ্ন আমাদের এখানে যাচ্ছে তাই। আচ্ছা, এখানে হচ্ছে যেটা বলতেছিলাম 4 26-এ 104 আর হচ্ছে 7, তারপরে 111, আর নিচে আমাদের 26। তো এখন দেখো কাটাকাটি করি, এখন যদি আমরা কাটাকাটি করি, এই যে 13 দুগুণে 26, এখানে কিন্তু 26 26 দিয়ে আমরা হচ্ছে 13কে কাটলাম, 2 থাকে, আর এখানে কাটে হচ্ছে 3 নং 27, এটা কাটা যায়, তাই না? তাহলে আমাদের কত থাকতেছে, তাহলে আমাদের গুণ থাকতেছে এই 9 গুণ অর্থাৎ 11, এটা থাকতেছে হচ্ছে 9কে তুমি হচ্ছে অর্থাৎ 111কে গুণ করলে আমাদের হবে 999, মানে 999, আর 32 দুগুণে হচ্ছে আমাদের 64। ঠিক আছে, তো এটাকে যদি আমরা সমস্ত আকারে করি, অর্থাৎ ভগ্নাংশ সমস্ত আকারে করি, তাহলে দেখো আমাদের হয় 15 পূর্ণ হচ্ছে 39/64। তো এটাই হচ্ছে আমাদের উত্তর।
আচ্ছা, তারপর হচ্ছে গড়াবারটা ঠিক সেম অঙ্ক আগেরটার মতনই। ঠিক আছে, এখানে একটা ভগ্নাংশ মিশ্র আছে আর বাকি হচ্ছে অপকৃতভাবে আছে। তো এটা যদি আমরা করি 499 আমাদের কত হয়, ওটার সাথে 3 যোগ করে দিব। ঠিক আছে, তো চলো দেখাচ্ছি তোমাদের কিভাবে করতে হবে। তো এখানে খেয়াল করো যে আমাদের এখানে আহ, আমাদের 4 দেয়া, অর্থাৎ এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে উপরে হবে এখানে তোমাদের, তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে খুব ভালোভাবে খেয়াল করো। আচ্ছা, এখানে 99 হবে, এখানে 19 হবে না। তো 499 আমাদের যত হয় তার সাথে 3 আমাদের যোগ করে দিতে হবে। তার মানে উপরে হবে 399, আর নিচে আমাদের 4 থাকতেছে, আর এখানে যা আছে তাই থাকবে। তো এখানে দেখো কাটাকাটি কিভাবে করতেছি আমরা। তো এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের এখানে দেখো 4 দ্বারা যদি আমরা এখানে কাট করি, 2 দুগুণে 4, এই যে 4কে আমরা 2 দ্বারা কাটলাম, 2 দুগুণে 4, উপরে এখানে নিচে থাকতেছে 2। আর 399কে আমরা 19 দ্বারা কাটতে পারি, অর্থাৎ 19 21 হচ্ছে আমাদের 399 হয়। ঠিক আছে, তো তাহলে দেখো আমরা কিভাবে কাটলাম। এখানে আমাদের 399 উপরে থাকলে কিভাবে হলো, এই 4 দিয়ে, আচ্ছা এটা 9 হবে, এটা 9 হবে। এটা যদি আমরা একটুই করি, এটা হবে 9। এটা হচ্ছে, আচ্ছা এটা 9 আমাদের। তো এটা হচ্ছে আমাদের 9। তো 99, 499 আমাদের যত হয় তার সাথে 3 যোগ, অর্থাৎ 399। আর নিচে 4 থাকতেছে যে 4, আর গুণ চিহ্ন, এবং এখানে রয়েছে আমাদের 2 ভাগে হচ্ছে 17 এবং 5 ভাগের 19। তো কাটাকাটি করলাম কিভাবে, 4 দিয়ে আমরা 2কে কাটলাম, তো 2 দুগুণে 4, এই যে আমাদের, এই যে হচ্ছে আমাদের 2। ঠিক আছে, আর হচ্ছে এটা 399কে কিভাবে কাটলাম, 19 দ্বারা কাটলাম, 19 21 হচ্ছে আমাদের 399। তো এখন দেখো আমাদের উপরে কত থাকতেছে, এই 21কে হচ্ছে আমরা গুণ করব 5 দিয়া। 5 দিয়ে যদি 21কে গুণ করো তাহলে 105 হয়, যে উপরে 100 আমাদের 5, আর নিচে আমাদের কত থাকে, থাকে হচ্ছে এই যে 17 দুগুণে 34, এই 17 দিয়ে এই যে 2কে গুণ, তাহলে থাকে হচ্ছে এই যে নিচে থাকে 34। তার মানে উপরে 105, নিচে 34। তো এটাকে যদি আমরা সমস্ত আকারে করি, মানে মিশ্র ভগ্নাংশ করি, তাহলে 3 সমস্ত 3 ভাগের 34। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তো এরপরে দেখো আমাদের বাঘ রয়েছে। তো বাঘ আমরা কিভাবে করতেছি দেখাচ্ছি তোমাদের। তাহলে খেয়াল করো বাঘটা আমরা কিভাবে করতেছি। তো বাঘ হচ্ছে এখানে আমাদের বলছে এখানে 5 এবং বাঘ রয়েছে আমাদের 15, বাঘের হচ্ছে 16, তাই না? তাহলে এটা যদি আমরা করি, এখন খেয়াল করবা খুব ভালোভাবে। তো এটা হচ্ছে জাস্ট আমরা একটু উল্টে লিখবো। উল্টে কিভাবে, যেখানে লিখবো আমরা হচ্ছে 5 এবং হচ্ছে বাঘের বলতে আমরা গুণ, উল্টে দিলে হচ্ছে যেহেতু গুণ হয়, এটা হচ্ছে আমরা গুণ চিহ্ন দিলাম এই বাঘের বলতে। আর এই যে নিচে যে 16 ছিল এটা হচ্ছে আমরা উপরে চলে যাবে, উপরে চলে যাবে, আর উপরে যে 15 এটা হচ্ছে নিচে চলে আসবে। তাহলে এখান থেকে 15কে দিয়ে আমরা 5 দিয়ে কাটতে পারি, অর্থাৎ 3 5 15, 3 5 15 হয়েছে আমাদের 3। ঠিক আছে, তাহলে দেখো আমাদের উপরে থাকে হচ্ছে 16 আর নিচে থাকে হচ্ছে আমাদের 3। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ 5 সমস্ত হচ্ছে 1/3। এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা হচ্ছে দেখব হচ্ছে এখানে, তারপরেরটা দেখব এখানে খ নাম্বারটা। তো খ নাম্বারটা আমরা একটু দেখি। তাহলে আমাদের খ নাম্বারটা কি দেওয়া আছে, খ নাম্বারটা দেখো এখানে বাঘ আমাদের দেওয়া আছে 27 বাই হচ্ছে আমাদের 32 এবং বাঘ এবং হচ্ছে কি 4 ভাগের এখানে দেওয়া আছে সমস্ত 7/26। তো এখানে মিশ্র একটা ভগ্নাংশের আকারে দেওয়া আছে আর কি, আর এটুকু আমাদের অপ্রকৃতভাবে দেওয়া আছে। তো এটাকে যদি আমরা করি, দেখো খুব ভালোভাবে খেয়াল করো। তো এখানে আমরা এইভাবে করতে পারি, এখানে যা আছে তাই থাকবে, 27 বাই হচ্ছে আমাদের 32, ভাগ চিহ্ন দিলাম। তো এখানে 26 দিয়ে আমরা 4কে হচ্ছে গুণ করলাম, 26 দিয়ে 4কে গুণ করলে আমাদের হয় 100, কত হবে 104। ঠিক আছে, 104 হয়। 26 দিয়ে আমরা কি করলাম, 26 দিয়ে আমরা 4কে গুণ করলাম, 104 হয়। ওই 104-এর সাথে আবার 7 যোগ করলাম, তাহলে দেখো 111 হয়। এই যেখানে 111 আর নিচে আমাদের 26 থাকতেছে। তো এখন দেখো আমরা কাটাকাটি করব। কাটাকাটি কিভাবে করব খুব ভালোভাবে খেয়াল করো। এই 13 দুগুণে 26। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এভাবে কাটাকাটি করতে পারি। এখানে হচ্ছে আমরা এখানে দেখো আমরা যদি এভাবে কাট করি, এখানে আমাদের হয় এটা আমরা এভাবে কাটতে পারি। দেখো 9 দ্বারা হচ্ছে আমরা এখানে এভাবে কাটতে পারি, 11কে কাটতে পারি, তাহলে হয় আমাদের এখানে 32, এখানে হয় আমাদের 13। ঠিক আছে, 26কে যদি কাটি তাহলে হয় 13, এবং তারপরে দেখো আমাদের সবগুলো কাটাকাটির উপরে আমাদের থাকে হচ্ছে এখানে দেখো এখানে হয় আমাদের এই 16কে 32কে কাটলাম, 16 হয়, 16 দুগুণে 32, তাই না? আর 13 দুগুণে 26, এটা কাটলাম,
আর এইভাবে হচ্ছে আমরা কাটলাম 3 নং 27, আর হচ্ছে 9 দিয়ে আমরা 37কে গুণ করলে হয়ে যাবে 111। তো এভাবে কাটাকাটি করলে আমাদের কত হয়, উপরে থাকে 117 আর নিচে আমাদের থাকে কত, 595। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের আনসার মূলত। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের শেষেরটা। আচ্ছা, তাহলে আমরা গ নাম্বারটা দেখি বাঘের। তো এখানে বলতেছে যে এই নাম্বারটা এখানে 27 সমস্ত হচ্ছে 3/4, বাঘ হচ্ছে আমাদের 14 সমস্ত, আর এখানে রয়েছে আমাদের 4/5। ঠিক আছে, বা 27 পূর্ণ 3/4, বাঘ হচ্ছে আমাদের 14 পূর্ণ 4/5। তো এই 27কে কি করব, দেখো 4 দ্বারা গুণ করব, 4 27 যত হয় ওটা দিয়ে হচ্ছে 3 দিয়ে আমাদের যোগ উপরে হবে এবং নিচে 4ই থাকবে। এখানে 4 অর্থাৎ 14কে আমরা 5 দ্বারা গুণ করব, যত হবে ওটা আবার 4 অর্থাৎ আমাদের যোগ করতে হবে। তো কীভাবে করতেছি দেখাচ্ছি তোমাদের। এখানে দেখো, এই 4কে আমরা কি করব, 27 দ্বারা গুণ করব, যত হব এবং তার সাথে 3 যোগ। 4কে তুমি যদি হচ্ছে 27 দ্বারা গুণ করো তাহলে আমাদের হয় 108, এবং সাথে 3 যোগ করলাম 111। উপর আমাদের 111 আর নিচে আমাদের এই 4ই থাকবে। ঠিক আছে, নিচে 4ই থাকবে এবং বাঘ চিহ্ন দিলাম। তো 5 দ্বারা হচ্ছে আমরা 14কে গুণ করলাম, 5 দ্বারা 14কে গুণ করলে হবে 70, এবং সাথে 4 যোগ তার মানে 74। এই উপরে আমাদের 74, নিচে আমাদের 5। তো এখান দেখো আমরা কাটাকাটি কীভাবে করতেছি। এখানে দেখো, এখানে আমরা যদি কাটাকাটি করি আমাদের এখানে থাকতেছে হচ্ছে অর্থাৎ এখানে 11কে কাটলাম আমরা হচ্ছে 74 দুগুণে হচ্ছে আমাদের না, এখানে হচ্ছে আমরা কাটাকাটি করা হচ্ছে আমরা 5 দ্বারা, অর্থাৎ 5 দ্বারা হচ্ছে কাটতে পারি। ঠিক আছে, 5 দ্বারা কাটলাম এবং তারপরে হচ্ছে আমরা এই 74কে কাটলাম 3 দ্বারা, এবং আমাদের এখানে থাকতেছে নিচে উপরে থাকতেছে আমাদের এই যে 3, অর্থাৎ 3 5 15 থাকতেছে। ঠিক আছে, আর নিচে থাকতেছে 4, অর্থাৎ 4 দুগুণে 8। তাহলে এটা আমরা সমস্ত আকারে লিখতে পারি 1 সমস্ত 7/8। এটাই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে আমরা অন্য একটা পেজের সমাধান করব। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।